হ্যাঁ, আজকে রবিবার না, একদমই না। আজকে হলো সোমবার। আর সোমবারে স্পেশাল ছিল মাটন কারি। চিকেনও ছিল, তবে মাটন থাকলে চিকেনের প্রতি ইন্টারেস্ট কারোরই যায় না। আর দেখো, আজকে একেবারে মাটনটা করেছি লাল লাল ঝাল ঝাল। বাইরে প্রচুর বৃষ্টি পড়লেও সারাটা দিন ধরে বৃষ্টি, রাস্তায় জল যাওয়ার তো কোনো জো নেই। আর এমনিতেও ঘরে দুপুরে এইরকম সময় এরকম ঝাল ঝাল মাটন হলে আবার কি চাই। তো যাই হোক, আজকে আমার ছেলে তো খুব খুশি, কারণ মাটন প্রচণ্ড পছন্দ করে। আমাদেরও এই একটা রেসিপি খুবই ভালো লাগে। আর এই দেখো, আমি বসে পড়েছি। যেই তো মাটন করেছি সেই তো কিন্তু এর সঙ্গে আর খুব একটা কিছু লাগে না। মনে হয় যেন মাটন থাকলে শুধু মাটন দিয়ে ভাত খেয়ে নিলেই সব থেকে স্বাদ পাওয়া যায়। অন্য কিছু থাকলে আসল স্বাদটা পাওয়া যায় না। আর ঘরোয়া মটনের কথাই নেই। কোনো বিয়ে বাড়ি বলো, অনুষ্ঠান বাড়ি বলো, মটনে আমি সেই স্বাদ পাই না যেই স্বাদ নাকি আলু দিয়ে ঘরোয়া ঝোল। এটা আমাদের প্রত্যেকের বাড়ির কিন্তু স্পেশাল ডিশ, তাই তো? ঠিক তাই। আর আজকে খেতে বসেছি, আর এখানে দেখো, তা বলে এই নয় যে অনেক পরিমাণ মাটন নিয়ে খেয়ে নিলাম, একেবারেই নয়। 2 পিস বা 1 পিসের বেশি আমি খাই না। আর ছেলে কিন্তু খুবই পছন্দ করে, ওকে 6 পিস আর 8 পিস দিলেও কম পড়ে। আর মাটন যেভাবে এনেছিল সেইভাবেই রান্না করি, কোনো ছোটো ফোটো করি না। আর তোমাদের দাদাভাই যেখান দিয়ে আনে খুবই ভালো আনে, হাড়ের পরিমাণটা খুব কম থাকে। আর পুরোটাই থাকে রেয়াজি। আর রেয়াজি বলতে চর্বি প্রচুর পরিমাণে ছিল। আর ছেলে তো খুব খুশি, ও খাবার দেখলে কিন্তু মাটন ভাত একাই খেতে চায়। তো যাই হোক, তোমাদের দাদাভাই মেয়েকে খাইয়ে দিয়েছে, কারণ আজকে ছিল অনেকটা পরিমাণে পান্তা ভাত। কেন যে ছিল জানি না, অন্য দিন থাকলে খুব ভালো লাগলো, আজকে পান্তা ভাত একেবারেই ভালো লাগছিল না। তারপরেও যখন মাখলো, বাঁধাকপির তরকারি দিয়ে করেছিলাম, রিচ বাঁধাকপির তরকারি, ওটা দিয়ে কিন্তু বেশ মজা লাগলো। সবাই মিলে খেয়ে নিলাম, তারপরে কিন্তু মাটনের ঝোল আর ভাত খেতে বসলাম। আর এই তো দুপুরবেলায় একসঙ্গে লাঞ্চ করি। বাঙালিদের, আমাদের শুধু নয়, প্রত্যেকেরই মনে হয় যে দুপুরবেলার খাওয়াটাই সবথেকে শান্তির হয়। রাতে তো ওই যে বলে না যে সকালবেলায় রাজার মতো খাও আর রাতে ভিখারির মতো, ঠিক তাই। আর এর সঙ্গে রাতে কিন্তু আমি কোনো রকম রিচ খাবার খাই না, লাইট খাই যাতে শরীর সুস্থ থাকে। রাতে তো বেসিক্যালি খাওয়াটাই উচিত নয়, কিন্তু খালি পেটেও শোয়া উচিত না। যতটা পারা যায় হালকা ফুলকা খাওয়াই ভালো। জানি না কেন এইসব বিয়ে বাড়িগুলো রাতের বেলা হয়। রাতের বেলার এই খাওয়ার নিয়মটা, মানে অকেশনের নিয়মটা কিন্তু দুপুরবেলা হলেই বেটার হয়। যদিও দুপুরবেলা আমাদের অনেকেরই অনেক রকম কাজের জন্য বা অফিস কাবাসের জন্য মানে যাওয়াই হয় না, কিন্তু তারপরেও মেন অনুষ্ঠানগুলো দুপুরবেলায় হলেই কিন্তু খেয়ে শান্তি। আর রাতের বেলায় কিন্তু সত্যি কথা বলতে রিচ খাবার খেতে নেই, খেলেও 8টার মধ্যে। তো যাই হোক, এইভাবে মানার চেষ্টা করাটা উচিত, কারণ শরীরের মতো মূলধন আর কিছুই নেই। আমরা বাঙালি, আমরা সব রকম খাবার খেতে খুবই পছন্দ করি, কিন্তু শরীরকে সুস্থ রাখাটা খুবই দরকার। ইদানিং যেই হারে নানান রকম রোগ বাড়ছে, মানে অনেক কিছুই, সেই কারণে শরীরকে সুস্থ রাখার জন্য যোগা প্রত্যেকজনকে করা উচিত। তার সঙ্গে খাওয়া দাওয়াটা একটু লিমিটে করলে বেটার হয়। সকালে যা ইচ্ছা খাওয়া গেলেও দুপুরের মধ্যে, রাতে বা সন্ধেবেলা হালকা খাওয়াটাই আমার মনে হয় বেটার। রিচ না, একদম হালকা আর পরিমাণে কম। এতে কিন্তু শরীরও সুস্থ থাকে, আর আমরা কিন্তু অনেকটাই ভালো থাকবো। আর ন্যাচারাল জিনিসের উপর ভরসা করে, ন্যাচারাল জিনিসের জল, সকালবেলা উঠে মৌরি মিষ্টি ভেজানো জল, তার সঙ্গে কিন্তু মেথি ভেজানো জল, জিরে ভেজানো জল, এই যে যেটা খাও সেগুলো খাবে, খুবই কমফোর্টেবল। এগুলো শরীরের জন্য খুবই ভালো। আর পেটটাও ঠান্ডা থাকে, যে অর্থে আমি বলছি, সুস্থ থাকার অর্থে কিন্তু যেগুলো করতে হয় সকলকেই করা উচিত। এতে আমরা অনেকটাই ভালো থাকবো। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের বাড়িতে কী রান্না হয়েছে অবশ্যই জানাবে। আজ মতো বাই। আর দেখতে থাকো, দেখা হচ্ছে নতুন আবারও একটা ভিডিও নিয়ে। লাঞ্চ ভিডিও অবশ্যই চেষ্টা করব তোমাদের সঙ্গে অনেক রকম ভিডিও শেয়ার করতে, কিন্তু এই নয় যে আমি কোনো রকম কিছু এক্সট্রা দেখাই। যেটা আমি দুপুরবেলায় খাওয়া দাওয়া করি সবাই মিলে, সেটাই তোমাদেরকে দেখাই। আর আজকের মতো বাই অ্যান্ড টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক করে পাশে থেকো।